পাঞ্জাবের বিরুদ্ধে একটা দুর্দান্ত জয়, কিন্তু কিছু সমস্যা কিন্তু রয়ে গিয়েছে মোহনবাগানের। তারই কিন্তু ছবি মিলল আজকের অনুশীলনে। কি সেটা আসুন জেনে নিই। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছি যৌভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে এবং মোহনবাগান সুপার জায়েন্ট তাদের অনুশীলন শুরু করলো যৌভারতী অনুশীলন মাঠে। এবং আপনারা ভাবছেন যে মোহনবাগান মাঠে অনুশীলন করে সবুজ বয়ন ব্রিগেড হঠাৎ করে কেন যৌভারতীতে তারা শিফট করলো। আসলে মোহনবাগান মাঠটাকে এখন রেস্ট দেওয়া হচ্ছে, সেই কারণেই আপাতত কয়েকদিন তারা যৌভারতীতেই অনুশীলন সারবে। এবং আজকে মূলত রিকভারি সেশনই বলা যায়, কারণ দুটো দিন ছুটি কাটিয়ে মোহনবাগান দল তারা এই ম্যাচটায় আগামী যে হায়দ্রাবাদ ম্যাচ রয়েছে আগামী 2রা জানুয়ারি তার জন্য কিন্তু প্রস্তুতি নামল। তবে রিকভারি না বলে এটাকে বরং বলা যায় একটা প্রাথমিক পর্ব কিন্তু সেরে নিল অনুশীলনের। এবং যেটা অত্যন্ত বড় বিষয় যে আপুইয়া পাঞ্জাব ম্যাচেটা খুব গুরুতর ট্যাকেলের শিকার হয়েছিলেন লুকা মার্চেনের, কিন্তু তারপরেও তিনি খেলে যান। তবে তার কিন্তু একটু চোট রয়েছে, যে কারণে কিন্তু আজকে আপুইয়া দলের সাথে অনুশীলন করেনি। প্রথমে প্রাথমিক কিছু ড্রিল করলেও তারপর কিন্তু তিনি ড্রেসিং রুমে ফিরে যান এবং ভেতরে গিয়ে তিনি কিন্তু রিহ্যাব সারেন। তবে যদি আপুইয়া বেরোনোর সময় তিনি জানান যে তার হালকা চোট রয়েছে, তবে সেটা খুব একটা গুরুতর নয়। এবং তার সাথে সাথে যেহেতু তিনি 4টে কার্ডের জন্য সাসপেন্ড রয়েছেন, ফলে হায়দ্রাবাদ ম্যাচ তিনি অটোমেটিক্যালি খেলবেন না, ফলে সেই ম্যাচটা তিনি বিশ্রামই পাবেন, সেটা বলাই বাহুল্য। বাকি কথা বললে যদি গ্রেগ স্টুয়ার্ট এবং দিমি পেত্রাতোসের কথা বলা হয়, তাহলে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট আজকে কিন্তু পুরো দমে প্র্যাকটিস করেছেন। প্রথমে দলের সাথে ফিজিক্যাল ট্রেনিং করেছেন, তারপরে সিচুয়েশন প্র্যাকটিস, তারপর ছোটো ছোটো বল পাসিং, সমস্ত কিছুই করেছেন। যদিও সিচুয়েশন প্র্যাকটিসের প্রথমার্ধটা করেই কিন্তু তিনি উঠে যান। তবে যেটা জানা যাচ্ছে যে তিনি কিন্তু অনেকটাই ফিট হয়েছেন। এখন এটাই দেখা যে হায়দ্রাবাদ ম্যাচ তিনি পুরোপুরি খেলতে পারবেন কিনা, নাকি পরিবর্তন হিসেবে নামবেন সেটাই দেখা। কারণ হায়দ্রাবাদ ম্যাচে কোচ কোনো ঝুঁকি নিতে কিন্তু চাইছেন না, কোচ হোসে মলিনা তিনি কিন্তু কোনো ঝুঁকি নিতে চাইছেন না। যদিও ওই হায়দ্রাবাদ দল আমরা দেখেছি গত নর্থ ইস্ট ম্যাচে ফার্স্ট হাফটা খুব দুর্দান্ত খেলেছে এবং ইস্টবেঙ্গল ম্যাচে তারা ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছে। সুতরাং হায়দ্রাবাদ কিন্তু তারা কিন্তু একটা মোটিভেশনে এগিয়ে রয়েছে, সেইটা দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান তারা কিন্তু সতর্ক থাকবে। বাকি কথা বললে দিমি পেত্রাতোস তিনি কিন্তু আজকে পুরো সাইডলাইনেই প্র্যাকটিস করেছেন। পায়ের যেখানটা ব্যথা ছিল সেই ব্যথাটা নিয়েই মূলত আজকে ফিজিওর সাথে আলাদা করে সাইডলাইনে প্র্যাকটিস করেছেন এবং হালকা একটু দৌড়েছেন, যেটা অবশ্যই বলা যায় যে তার এই চোটটা কিন্তু ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এবং দিমি পেত্রাতোস বেরোনোর সময় কিন্তু জানালেন যে তিনি দ্রুত সুস্থ হচ্ছেন এবং পরের ম্যাচগুলো খেলার জন্য কিন্তু তিনি মুখিয়ে রয়েছেন। এখন এটাই দেখার যে হায়দ্রাবাদ ম্যাচ হয়তো তিনি খেলতে পারবেন না, তারপরে ম্যাচগুলো অর্থাৎ এরপর হচ্ছে ডার্বি, সেই ডার্বি ম্যাচ যদি সময় মতো হয় সেটা কি খেলতে পারবেন সেটাই এখন দেখার। বাদ বাকি বলতে গেলে আজকে অনুশীলনে গ্লেন মার্টিন্স তিনি কিন্তু ফিরে আসেন। গ্লেন মার্টিন্সের বিয়ে ছিল গোয়াতে, সেই বিয়ে থেকে ফিরে আসলেন এবং গ্লেন মার্টিন্স সাইডলাইনে ছিলেন, তার কিন্তু চোট এখন অবধি পুরোপুরি সারেনি। বাকি বলতে গেলে আশিক কুরুনিয়ান এবং মনভীর সিং এই দুজন কিন্তু অনুপস্থিত ছিলেন। আশিক কুরুনিয়ানের কথা বলতে তার হ্যামস্ট্রিংয়ে আবারও কিন্তু পুরনো চোটটা জেগে উঠেছে, যে কারণে আশিক কিন্তু পাঞ্জাব ম্যাচও খেলেননি এবং সম্ভবত হায়দ্রাবাদ ম্যাচও খেলবেন না। সেই কারণে হয়তো অনুশীলনে উপস্থিত থাকেননি, তিনি হয়তো টিম হোটেলে থেকে রিহ্যাব সারছেন। মনভীর সিং অনেকেই হয়তো জানেন যে আগামী 30শে ডিসেম্বর তার বিয়ে, অর্থাৎ আগামীকাল, তার জন্য তিনি আজকে অনুপস্থিত ছিলেন। যদিও মোহনবাগান সমর্থকরা আশা করছে যে হায়দ্রাবাদ ম্যাচের আগেই তিনি চলে আসবেন, দলের সাথে দ্রুত প্রস্তুতি নেবেন, কারণ মনভীর সিং কিন্তু এই দলের অন্যতম চালিকা শক্তি। আজকে মূলত যে প্র্যাকটিসটা হলো, প্রথমে ছোটো ছোটো বল পাসিং, ফিজিক্যাল ট্রেনিং এবং তারপরে দু অর্ধে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে। যেটা আগেই জানালাম, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু দলের সাথে একেবারে চনমনে অনুশীলন করেছেন। সিচুয়েশন প্র্যাকটিসের ক্ষেত্রে যেটা দেখা গেল যে ডিফেন্সকে দুটো অর্ধে ভাগ করে কখনো ডিফেন্সিভ অর্গানাইজেশন প্র্যাকটিস, কখনো অফেন্সিভ অর্গানাইজেশন প্র্যাকটিস, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কোচ হোসে মলিনার এক্ষেত্রে বরং একটা চিন্তা থাকবে যে আপুইয়া পরিবর্তে তিনি কাকে খেলাবেন, কারণ অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু ভালো খেলেছেন পাঞ্জাব ম্যাচটা, এবং অন্যদিকে দাঁড়িয়ে তার সাথে কে খেলবেন, দীপক টাংরি না অভিষেক সূর্যবংশী না সাহাল আব্দুল সামাদ, কাকে খেলাবেন কোচ হোসে মলিনা, সেটাই কিন্তু আজকের এই সিচুয়েশন প্র্যাকটিসের মূল বিষয় ছিল। বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে তারই একটা নির্দেশিকা কিন্তু দেখা যাচ্ছিল এবং সেই অবস্থায় মাঝমাঠটাই কীভাবে তিনি তৈরি করবে সেটাই দেখার। কারণ জেসন কামিংস এবং
জেমি ম্যাকলারেনের জুটিটা কিন্তু যথেষ্ট ফুটে উঠেছে, সেটা আজকের অনুশীলনে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পাঞ্জাব ম্যাচে তার পরিচয় মিলেছে 3-1 গোলে একটা দুরন্ত জয়। এই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্সটাকে মূলত পরীক্ষা করছে, ডিফেন্সটাকে আরও বেশি কম্প্যাক্ট করার চেষ্টা করছেন কোচ হোসে মরিনা। শুভাশিস বসু তার চোখের জায়গায় যে হাড়ের সমস্যাটা ছিল সেইটাই অনেকটাই কেটে উঠেছে এবং সেইটা দাঁড়িয়ে কিন্তু শুভাশিস কিন্তু পুরো দমে অনুশীলন করেছেন। ক্যাপ্টেন শুভাশিস বসু তিনি কিন্তু পুরো দমে অনুশীলন করেছেন। সব মিলিয়ে মোহনবাগান তারা কিন্তু হায়দ্রাবাদ ম্যাচের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।